যদি তোমার ঈমানটাকে নবায়ন করতে চাও, যদি ঈমানকে নবায়ন করতে চাও, ফারতাউ বিরিয়াজিল জান্নাহ, এই জান্নাতের বাগানে বসিয়া যাও। এই জান্নাতের বাগানে বসতে দেরি ওই বান্দার ঈমানটা চাঙ্গা হইতে দেরি না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান ওই রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। রসুল যেখানে শুয়ে আছেন ওই মদিনার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, রসুলের আদর্শের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই ব্যক্তির রসুলের আদর্শ প্রতি, রসুলের প্রতি, রসুলের মদিনার প্রতি, রসুলের সব কিছুর প্রতি যেই ব্যক্তির ভালোবাসা থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তির জন্য জান্নাত তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলকে ভালোবাসতে হবে। রসুলের যে মজমা সাজানোর জন্য বলছে এগুলাকে ভালোবাসতে হবে। এগুলাকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবে কে? আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসো প্রাণটা খুলে, রাসূলকে ভালোবাসো মনটা খুলে। ঠিক না? ঠিক বলছেন কে? আমি বলছি না আল্লাহ বলছে? বলে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা ও নবী জানায়া দেন, ও নবী জানায়া দেন, কিছু মুসলমান দেখবেন টাকাওয়ালা আওয়াজের মজমায় বসবে না, কোটি কোটি বাড়ি বাড়ি গায়েওয়ালা আওয়াজের মজমায় বসবে না, বলে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মুসলমানগুলোরা বসবে। রাসূলের দরবারে আসিয়া একদিন এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজমায়, তালিমের মজমায়, ওয়াজের মজমায় কিছু কিছু মুসলমান বসে, কিছু কিছু সাহাবা বসে, আর আবু জাহেল, উতবা, সাহেব, আবুল আহাব যখন মজমা করে তখন তারা ওই মজমায় কিন্তু আসে না, আপনার মজমায় আসে না। তারা কিন্তু মজমা করলে অনেক লোক হয়, টাকা দেয়, অনেক কিছু বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু দেয়, তাদের মজমায় লোক বেশি হয়। রাসূল বলেন, আল্লাহ ও সাহাবার শুনিয়া নাও, আমার মজমায় দেখতে পারো, বলে গরিব গরিব সাহাবারা বসতে পারো, দেখতে পারো, কিন্তু ঠিক শুনিয়া নাও, মজমায় যদিও গরিব লোকগুলা দেখছো, এই গরিব লোকগুলাকে আমি কিন্তু জান্নাতে দেখে আসছি। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। কথা বলেন ঠিক কিনা? মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটা রে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটা রে, জীবন যৌবন বিলাও ভাই, জীবন দিয়েছে তার তরে জীবন দিছে কে? দুই গজারি মাটির গুহা পরে রাবে সব, দুই গজারি মাটির গুহা পরে রাবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে চিল্লে বলেন, রবকে বাজান চিল্লে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যদি রসুলকে ভালোবাসতে চাও, আমার জান্নাতে যদি যাইতে চাও, আমার রসুলকে ভালোবাসো, রসুলের আদর্শকে ভালোবাসো। রসুলের আদর্শ পাশাপাশি আমি যে ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যে উত্তরসূরি রেখে আসছি ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদেরকে যখন ভালোবাসবা আমি রসুলকে ভালোবাসা হয়ে গেল। আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সকল গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব।
जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। अगर एक शय नहीं है तो कोई शय नहीं मेरी, अगर एक शय नहीं मेरी तो कोई शय नहीं मेरी। ठीक ना बेटी? আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে পেতে চাও রাসূলকে ভালোবাসো। রাসূলকে তো এখন আর পাইবা না, সাহাবাকে এখন তো পাইবা না, উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরিন সলফে সালিহিন মুতাআখিরিন কাউকে পাইবা না, তবে শেষ জামানার উলামায়ে কেরামদেরকে পাইবা, হক্কানি উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামদের যদি পদাঙ্ক অনুসরণ করতে পারো তাহলে তুমি যেন স্বয়ং সাহাবাদের সাথেই থাকলা। আর যেই ব্যক্তি সাহাবাকে থাকলো সে যেন স্বয়ং রাসূলের সঙ্গে থাকলো। আর যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহ বলেন ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো মাফ করিয়া ওই ব্যক্তির আমলনামাটা জান্নাতের আমলনামায় লিখিয়া দিলাম। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? উলামা একরামদেরকে ভালোবাসতে হবে। এখন তো অনেক উলামা একরামদের মাইনাস করতে চায়, আছে না নাই? উলামা একরামদেরকে মাইনাস করতে চান। আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব, নমরুদ, ফিরাউন নবীদেরকে মাইনাস করতে গিয়েছিল, তারা মাইনাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আজকে যারাই উলামা একরামদেরকে মাইনাস করতে আসবে তারা মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে চলে গেছে। উলামা একরামদেরকে মাইনাস করতে আসলে, ওয়াজ মাহফিলকে মাইনাস করতে আসলে, কোরআন মাহফিলকে মাইনাস করতে আসলে তোমরা মাইনাস হয়ে যাবা। ওয়াজ মাহফিল কখনো মাইনাস হবে না, কোরআন ওয়াজ মাহফিল কখনো উলামা একরাম মাইনাস হবে না। উলামা একরামদের কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামা একরামদের সাথে থাকার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আন্তরিক জি ইনশাআল্লাহ।